প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে যারা আমার লাইভ ক্লাসটি দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে ফিরে যাই। তার আগে আমি আমার পরিচয়টা একটু দিই। আমি আব্দুল সফুর, সহকারী শিক্ষক, বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়, বান্দরবান সদর, বান্দরবান। চলো আমরা ক্লাসে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় বীজগণিতীয় রাশি। আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে প্রতীক, চলক, সহগ ও সূচক। আমি চেষ্টা করব তোমাদেরকে এই আলোচ্য বিষয়ের যে চারটি যে লিখলাম, প্রতীক, চলক, সহগ ও সূচক, বুঝিয়ে দেওয়ার জন্য। তো তোমরা বইয়ের চতুর্থ অধ্যায়ের ৭৬ পৃষ্ঠা খোলো, তখন সেখানে দেখো বীজগণিতীয় রাশি, প্রতীক, চলক, সহগ ও সূচক। এখন আমি প্রথমে প্রতীক নিয়ে আলোচনা করব। প্রতীক নিয়ে আলোচনা করব। পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হলো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০। এগুলো পাটিগণিতের মধ্যে ব্যবহার করা হয়। একইভাবে বীজগণিতেও ব্যবহার করা হয়। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ০। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পাটিগণিতের মধ্যে ব্যবহার করা হয় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০। আর ইংরেজিতে বা বীজগণিতের মধ্যে ব্যবহার করা হয় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০। সরি, ১০ না, ০। এখানে ০ হবে, ০ ব্যবহার করা হয়। ওকে, এইসব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায়। যে কোনো সংখ্যা লেখা যায় এই সংখ্যা প্রতীকগুলো দ্বারা। যেমন আমি যদি বলি 6, এটা হলো 6, এরপরে যদি 6 এর সাথে যদি আমি বলি 0, তখন হয়ে যায় 60। সুতরাং এই অঙ্কগুলি দিয়ে সকল প্রকার সংখ্যা লেখা যায়। তবে বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ বীজগণিতের মধ্যে এই সংখ্যার সাথে আর অক্ষর প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। তো অক্ষর প্রতীক কোনগুলো দেখো। বীজগণিতের মধ্যে অক্ষর প্রতীকগুলো হলো x থেকে z পর্যন্ত। এখানে x, y, z আমরা এভাবে ধরে নিতে পারি। এখানে যদি আবার সব ধরি, পুরোটা যদি ধরি, তাহলে এইভাবে হবে, লিখে নিতে পারো a b c, এইভাবে করি। আমাদের বইতে আছে এটা p q r x y z। এখানে লেখাগুলো দেখা যাচ্ছে, ঠিক না? ওকে, তাহলে এইগুলো হচ্ছে অক্ষর প্রতীক।
তা আমি একটু উদাহরণের সাহায্যে আর একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। সেখানে দেখো তোমরা, যেমন tan x, এখানে আমি একটা tan x লিখলাম। এই tanটা হচ্ছে সংখ্যা প্রতীক, আর xটা হচ্ছে অক্ষর প্রতীক। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম tan হচ্ছে কি সংখ্যা প্রতীক, আর x হচ্ছে অক্ষর প্রতীক। এরপরে পরবর্তী পৃষ্ঠা তোমরা দেখো ৭৭ পৃষ্ঠা। মনে করি মৌলির কাছে কয়েকটি আম আছে। এখানে মৌলির কাছে কয়টি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে, তবে বীজগণিতীয় প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে এক সংখ্যক আম আছে। x এর মান 5 হলে মৌলির কাছে 5টি আম আছে। যেমন এখানে যদি tan x এর মান যদি হয় 5, তাহলে এখানে হবে tan গুণ 5 সমান 50। তাহলে x এর মান এখানে যদি 5 হয় তাহলে কি হবে 50টি হবে। তো এভাবেই x এর মান তা আমরা এখন প্রতীক সম্পর্কে জানলাম। তাহলে কি হলো, প্রতীক কয় প্রকার? 2 প্রকার। কি কি? সংখ্যা প্রতীক আর অক্ষর প্রতীক। সংখ্যা প্রতীক কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9 0। এই 9টি 10টি হলো সংখ্যা প্রতীক, আর এ থেকে জেড পর্যন্ত সবগুলো হলো অক্ষর প্রতীক। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্রতীক কি বুঝতে পেরেছো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এখন আমরা যাব চলকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবারও ৭৭ পৃষ্ঠা হলো দেখো চলক। অক্ষর প্রতীক x এর মান 5 বা 10 বা অন্য কোনো সংখ্যা হতে পারে। অর্থাৎ x এর মান এখানে যে কোনো সংখ্যা হতে পারে। বীজগণিতে এই ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। তাহলে বীজগণিতের মধ্যে যে অজ্ঞাত রাশি রয়েছে এটাকে বলা হয় চলক। অতএব এক চলকের একটি উদাহরণ, যেমন এখানে আমরা এর আগে লিখছিলাম a b c x y z। আমরা a b থেকে শুরু করে z পর্যন্ত যে অক্ষরগুলো লিখেছি এগুলো এক একটা চলক। এখানে চলক হিসেবে x এর প্রতীক ব্যবহার করা হয়েছে। ইচ্ছে করলে আমরা y এবং z ব্যবহার করতে পারি, p এবং q ব্যবহার করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে আরেকটু করে উদাহরণ দিয়ে করি। দেখো, আমি এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম tan x। এই tan হলো প্রতীক, এটাকে বলা হয় সংখ্যা প্রতীক, আর x হলো অক্ষর প্রতীক। এই অক্ষর প্রতীকটাই হলো কি চলক। এই অক্ষর প্রতীকটাই হলো চলক। সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমার মনে হয় তোমাদের কাছে চলক এবং প্রতীকটি ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমরা কি যে চলকের বৈশিষ্ট্য লিখবো, বৈশিষ্ট্য শিখবো। ৭৭ পৃষ্ঠা আছে এটা। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। অর্থাৎ এখানে x এর tan x এর মান যদি আমি 5 দিই, tan গুণ 5 হবে। x এর মান যদি আমি 6 দিই, tan গুণ 6 হবে।
এক্স এর মান যদি আমি 7 দিই তাহলে এক্স এর মান 7 হবে। তাহলে এখানে বলা হচ্ছে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়, অর্থাৎ এই যে এখানে একটা এই যে বলা হলো এক্স এর মান 5, আবার এক্স এর মান 6, এক্স এর মান 7, তাহলে কি হলো চলকের মান কি নয়, নির্দিষ্ট নয়। এর দ্বারা কি বোঝা গেল, চলকের মান নির্দিষ্ট নয়। এবার চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। আসলে সেগুলো সবগুলো একই রকম। প্রথমে চলক এমন একটি প্রতীক যার মানের কোনো পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। যেমন বিভিন্ন মান ধারণ করেছে চলকে, এখানে এই x সমান একবার 5 লিখলাম, আবার x সমান 6 লিখলাম, আবার x সমান 7 লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তাহলে আমরা প্রতীক এবং চলকের কাজ শেষ করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ প্রতীক এবং চলক কি। এরপর আমরা যাব কিছু প্রক্রিয়া চিহ্ন। দেখো 70 পৃষ্ঠা আছে। প্রক্রিয়া চিহ্নের মধ্যে আমরা একটু করে দেখে নিব, তারপর আমরা সহজে চলে যাব। ওকে, পাটিগণিতের প্রক্রিয়া চিহ্নগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আমরা এটাকে বলি পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন হিসেবে বলি আমরা যোগ বলি, বিয়োগ বলি এবং গুণ ভাগ বলি। এখানে বীজগণিতের ক্ষেত্রে এটাকে বলা হবে প্লাস বলা হবে, এটাকে বলা হবে মাইনাস, আর এটাকে বলা হয় ইনটু বা ডট, ইনটু বা ডট অথবা মাল্টিপ্লিকেশন, আর এটা বলা হয় ডিভিশন। এটাকে বলা হয় ডিভিশন। তো শিক্ষার্থীরা যদি বোর্ডে দেখা না চাই তাহলে একটু কমেন্টস বক্সে জানাবে। এখন আমরা যাব সহগে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করতেছ। আমি কিছু উদাহরণ দিচ্ছি এখানে। এটা হচ্ছে 80 পৃষ্ঠা। 80 পৃষ্ঠার উদাহরণগুলো দেখলে আমরা সহজে সহগগুলোকে বুঝতে পারবো। এখানে কিছু উদাহরণ আছে, যেমন আমি কয়েকটি উদাহরণ দিয়ে দিব। 8x 2 7xy, আরেকটা দিলাম xy। এখানে প্রথমটা 8x মানে হলো 8 গুণ x, 8 গুণ x। এখানে x এর সহগ, এখানে যদি
আচ্ছা তুমি লিখে নাও, আমি একটা রাখি, একটা একটা দিয়ে কাজ করি। এখানে 8x মানে হচ্ছে 8 গুণ x, 8 গুণ x। সুতরাং এখানে x এর সহগ সমান 8, x এর সহগ 8। অর্থাৎ এখানে যদি বলা হয় x এর সহগ কত, 8, চলকের সাথে যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে কি সহগ। এরপর 7xy, এখানে 7 গুণ xy, 7 গুণ xy। সুতরাং xy এর সহগ, xy এর সহগ সমান 7, xy এর সহগ 7। যদি আবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এরপর আরেকটু একটু ব্যতিক্রম আসতেছে, যেমন এক্স ওয়াই জেড, এখানে তো কোনো সংখ্যা নাই, অনলি 3টা প্রতীক আছে বা চলক আছে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ধরে নিতে হবে একটা 1, মনে মনে একটা 1 আছে, তো সেই জন্য কি হবে এখানে, হ্যাঁ 1 গুণ xy, 1 গুণ xy z। সুতরাং xy z এর সহগ 1, xy z এর সহগ 1। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটা সহগ আবার একটু রিভিউ করি। যেমন এখানে 10x, তাহলে x এর সহগ হলো 10। আরো তোমরা ধরে নাও 7x, তাহলে x এর সহগ, আমার মুখে মুখে বলো x এর সহগ 7। যদি শুধু x থাকে, শুধু x থাকে, তাহলে হবে 1 গুণ x, এখানে x এর সহগ 1। ক্লিয়ার? ওকে, আরেকটা দেখো এবার, একটু করে দেখো, মাইনাস এক্স, এখানে কি হবে, মাইনাস এক্স, এখানে এক্স এর সহগ কি হবে? তাহলে এখানে আমরা একটা মনে মনে 1 আছে, মাইনাস 1 গুণ এক্স। সুতরাং এক্স এর সহগ মাইনাস 1। ক্লিয়ার? আশা রাখছি প্রতীক, চলক, সহগ তোমাদের মাঝে আর কোনো সমস্যা থাকবে না, তোমরা ইজিলি এগুলো বের করতে পারবে। বইয়ের মধ্যে অনেক উদাহরণ আছে, এই উদাহরণগুলো দেখে তোমরা আরো বেশি প্র্যাকটিস করবে। এখন সর্বশেষ আমরা যাব সূচকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা করব সূচক। 84 পৃষ্ঠার মূল বইয়ের 84 পৃষ্ঠা 7.3 দেখো, সেখানে বেশ কয়েকটি সংখ্যা আছে, 2, 4, 8, 16। 2 সমান 2, এখানে 2 আছে, 2 আছে একবার, তো এইটা যদি আমরা লিখতে যাই সমান দিয়ে হবে 2, 1। 4, 2 গুণ 2, এখানে 2 আছে 2 বার, 2 আছে 2 বার, অর্থাৎ 2 পাওয়ার 2, 2 স্কয়ার বলে
এটাকে। এরপর 8, এখানে 2 আছে, 2 গুণ 2, এখানে 2 আছে, অর্থাৎ 2 এখানে গুণ আকারে আছে, 2 গুণ আকারে আছে 3 বার, 3 কিউবড, 3 কিউবড। তাহলে এটাও 2 দুইবার, এটা গুণাকারে আছে, এটা 2 গুণাকারে আছে 3 বার, এখানে 2 গুণাকারে আছে কয়বার? 2 বার। ওকে, এবার 16 দেখো, 2 গুণ 2, এখানে 2 গুণাকারে আছে 4 বার, আকারে আছে কয়বার? 4 বার, 4 বার, 4 বার আছে। এটা হবে 2, 4, টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমটা 2, 1 আছে, যেহেতু 2 একবার, এখানে 2 দুইবার আছে, 2 দুইবার স্কয়ার, 2 3 বার আছে, এটা কিউব হলো, 2 4 বার আছে, এটা হলো টু দি পাওয়ার 4। এবার একটু তোমরা বইয়ের দিকে দেখো, আমি আরেকটু সহজ করে বলি। তো কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে বৃদ্ধি বলা হয়। যেমন এখানে 2 হচ্ছে এখানে 2টা হলো বৃদ্ধি, আর 1 হলো সূচক। এখানে 2 হলো সূচক, আর এই নিচে 2 হলো বৃদ্ধি। এখানে একই রকম, এখানে একই রকম, অথবা এখানে 2 হলো কি বৃদ্ধি, আর 4 হলো সূচক। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা একটু করে উদাহরণ দিয়ে শেষ করে দেব আজকের ক্লাস। আশা করি তোমরা আমার বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। তো 8 সমান 2, এটা হলো সূচক, আর এই 2 হলো ভিত্তি বা মূল, এই মূলের পাওয়ার হচ্ছে 3। তো যেমন যদি আমরা আরেকটু উদাহরণ দিই, 66, এখানে 4 গুণ 4, তাহলে 4 এর উপরে কিউব। এখানে 4 হলো বৃত্তি বা মূল, আর 3 হলো সূচক। ওকে, তো শিক্ষার্থীরা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এবার একটা বাড়ি কাজ নাও। বাড়ি কাজের মধ্যে প্রথমটা লিখবে x এর সাংখ্যিক সহগ নির্ণয় করো। x x 2 নম্বর, x এর আক্ষরিক সহগ করো।
এ বি এক্স এক্স ওয়াই জেড এবং পি কিউ এক্স। তিন নম্বর বাড়ির কাজটা করবে 64 সংখ্যাটি মধ্যে 2 এর সূচক কত? ওকে, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আজকের মতো ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।